মদ্দে মুনফাসিল এবং মদ্দে মুত্তাসিল দুইটাই প্রায় একই মত। মদ্দে মুনফাসিল এটা হচ্ছে লম্বা হামজা দিয়ে, আর মুত্তাসিল হচ্ছে গোল হামজা দিয়ে। নিয়ম একই, আর মুনফাসিলে 4 আলিফ 3 আলিফ টান, আর মুত্তাসিলে 4 আলিফ টান। আমি ভিতরের মূল সারাংশটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। মধ্যে মুনফাসিল হচ্ছে লম্বা হামজা দিয়ে, আর মুত্তাসিল হচ্ছে গোল হামজা দিয়ে। মুনফাসিল 3 আলিফ আর মুত্তাসিল হচ্ছে 4 আলিফ। এখন আমরা প্র্যাকটিক্যাল নিয়মগুলি দেখব বইয়ের ভাষায়। মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসিলে মদ্দে মুনফাসিল। আবার একটু দেখেন, মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে, এখানে একটু খেয়াল করুন, এই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এখানে বলা হয়েছে মদের হরফের পরে এবং দ্বিতীয় শব্দের শুরুতে। এটা হচ্ছে একটা শব্দ, এটা হচ্ছে একটা শব্দ, মা একটা শব্দ, আনা একটা শব্দ, আবার ওয়ামা একটা শব্দ, উমিরু একটা শব্দ। তাহলে এখানে এই প্রথমটা ধরি, এখানে মদের হরফ এবং দ্বিতীয় শব্দের শুরুতে লম্বা হামজা, দ্বিতীয় শব্দের শুরুতে লম্বা হামজা। আর মুত্তাসিলে তাও এইভাবেই, সেটা হচ্ছে এখানে যেমন দুইটা শব্দ, মুত্তাসিলে একটা শব্দ থাকবে, তার এই যে মদের হরফের পরে এই হামজাটার জায়গায় এখানে থাকবে গোল হামজা। ঠিক আছে, এইবার দেখেন পরের হরফের শুরুতে হামজা আসিলে মধ্যে মুনফাসিল ডান দিকের হরকতের উচ্চারণ 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুনফাসিল বলে। এখন এই উদাহরণ কয়টা দেখাবো আপনাদের কাছে, সুন্দরভাবে আপনারা পড়বেন। মিম আলিফ জবর মা 3 আলিফ টান হবে, হামজা গইন জবর আও মা আও, নুন খারা জবর না 1 আলিফ টান হবে, মা আও না, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হামজা পেশ উ, মিম জের মি, উমি, র ওয়াও পেশ রু 1 আলিফ টান হবে, আর ওয়ামা 3 আলিফ টান হবে, ওয়ামা উমিরু, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, লাম খারা জবর লা। এটা হচ্ছে মদের হরকত, মদের হরফ অথবা মদের হরকত থাকলেই হবে। ওয়া আলা, হামজা খারা জবর আ 1 আলিফ টান হবে, লাম জালি আলি, ওয়া আলা আলি, ওয়া আলা আলি। আমি আরেকটা নিয়ম শিখেছি আপনাদেরকে, মধ্যে মুনফাসিল হলে একটা চিহ্ন থাকে সংক্ষেপে বোঝার জন্য, কিন্তু এটা তো কোনো নিয়ম না, এটা হচ্ছে সংক্ষেপে বোঝার জন্য। এরকম একটা ভাঁজ চিহ্ন থাকবে, এরকম ভাঁজ চিহ্ন থাকবে, এই যে দেখেন ঢেউয়ের মতো। আর মুত্তাসিলে একটু বাঁকা থাকবে, সেটা নিচে আছে, এখানে দেখা যায় অল্প অল্প দেখাবো। আবার ফা ইয়াজের ফি 3 আলিফ টান হবে, হামজা হা জবর আহ, ফি আহ, সিন জবর সা নুন জের নি, ফি আহসানি, ফি আহসানি। তো এটা হচ্ছে এতক্ষণ দেখলাম মধ্যে মুনফাসিল, এখন দেখবো মধ্যে মুত্তাসিল। একই শব্দে মদের হরফের পরে, ওটা ছিল আলাদা শব্দ, আর এটা থাকবে একই শব্দ। এখানে ছোট্ট শব্দ দেখেন, যা, যা, শা, সুইন, এখানে কি দুইটা শব্দ? না, একটা শব্দ। তাহলে মদের হরফের পরে যদি গোল হামজা আসে, দেখেন এখানে দেখি কিভাবে আছে। একই শব্দে মদের হরফের পরে হামজা আসিলে মধ্যে মুত্তাসিল ডান দিকের হরকতের উচ্চারণ 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। তাই কিভাবে পড়বো আমরা? জিম আলিফ জবর জা 4 আলিফ টান দিব, হামজা জবর আ, জা আ, শিন আলিফ জবর শা 4 আলিফ টান দিব, হামজা জবর আ, শা আ, সিন ও পেশ সু 4 আলিফ টান দিব, হামজা 2 জের ইন, সু ইন, জিম ইয়াজের জি 4 আলিফ টান দিব, হামজা জবর আ, জি আ, সিন ইয়াজের সি 4 আলিফ টান দিব, হামজা জবর আ, সি আ, কফ পেশ কু, র ওয়াও পেশ রু, এখানেও মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, এরপরে আছে কি গোল হামজা আছে, 4 আলিফ টান হবে, কফ পেশ কু, র ওয়াও পেশ রু, কুরু, হামজা 2 জের ইন, কুরু ইন। তো এখানে মদের হরফের পরে কি
কি থাকবে? গোল হামজা থাকবে, সবটা দেখেন গোল হামজা আছে। আর সংক্ষেপে বোঝার জন্য এই চিহ্নটা, সংক্ষেপে বোঝার জন্য এই চিহ্নটা থাকবে মধ্যে মুত্তাসিল বা 4 আলিফ টান দেওয়ার মধ্যে। ঠিক আছে, তাহলে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি সবাই মধ্যে মুনফাসিল এবং মধ্যে মুত্তাসিল বুঝতে সক্ষম হবেন। আর আমার যদি ভুল হয়ে থাকে, কোনো কথাবার্তা মাঝে মাঝে দেখা যায় অজান্তে ভুল হয় কিছু, যেমন গতকালকে এক ভাই কমেন্ট করেছে, ভাই ওখানে তো তুতরকুন মানে তাম তারুন, আয়াতটা ছিল তাম তারুন, আমি বলছি তামরুন। যাই হোক, এভাবে আমার অজান্তে কিছু ভুল হইতে পারে, এটা ভাই আমার অজান্তে ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল করে, তাই ক্ষমার দৃষ্টিতে থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাতে আমিও শুধরাইতে পারি। আর আপনাদের জন্য চেষ্টা করতেছি ভালো কিছু করার, আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আমার ভিডিওগুলি আপনারা কমেন্ট করবেন, আপনার প্রিয় বন্ধুদের নিকট শেয়ার করবেন। বিশেষ করে আমাদের প্রতিটা ভিডিও আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন, একটা লাইক এবং কমেন্ট, এটা আপনাদের কাছে আমি অনুরোধ করব, এটা দিবেন। এটা দিলে আমাদের ভিডিওগুলি র্যাঙ্ক করে হাজারো লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছাইতে সাহায্য করে আপনার একটা লাইক এবং কমেন্টে, এটা ইউটিউবের নিয়ম। তা আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আপনাদের নিয়ে ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। তা আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।